Hello, Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকে হলো আমার ফাংশন, মেহেদি ফাংশন, আমার আক্তের ফাংশন শেষ। এখন মেহেদি পরবো, তারপর হবে হলুদের ফাংশন, তারপর গিয়ে হবে দ্য বিগ ডে, মানে ওয়েডিং ডে আর কি। তো চলুন আজকে ঝটপট রেডি হয়ে যাই। আমার সব কাজ সেরে ঘরদোর গুছিয়ে শাওয়ার টাওয়ার করে চলে এসেছি। এখন রেডি হব, হাতে মাত্র আছে 2 ঘন্টা। 2 ঘন্টার ভেতরে আমাকে ব্রাইডাল মেকওভার করতে হবে। ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর মি। তো চলুন তাহলে আর লেট না করে শুরু করা যাক আজকের ব্লগ। এখানে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার প্রত্যেকটা মেকআপ লুক আমার ব্রাইডাল হচ্ছে গিয়ে আমার সোয়াগুড়ার বাক্সের মেকআপ দিয়ে, কারণ এগুলো আমি আমার মন মতো করে নিয়েছি। যেগুলো প্রফেশনাল ভাবে আমি ইউজ করে থাকি সেগুলোই আমার জন্য আমি নিয়েছি। তো আমার আর ওই কি বলে, আমার একটা আলাদাই সেট আপ হয়ে গেল আমার শ্বশুর বাড়ির জন্য। এই বাড়িতেও আছে, ও বাড়িতেও থাকলো আর কি, দুইটা সেট আপ থাকলো। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। তো মেকআপ করতে বসে যাই। বিয়ের ফাংশনের সময় পিম্পল ওঠা খুবই একটা বাজে সিচুয়েশন। তো আজকে সেটাই হলো আমার সাথে। আজকে না, 2 দিন ধরে এটা হয়েছে। তো ফুল টুল সব এনে নিয়েছি। আজকে একটা সুন্দর বেনি করব, তার জন্য লেস যেগুলো আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। রেডি হয়ে যাই। তো এখন চলে এসেছি মেকআপ করতে। আজকে অন্যরকম ভাবে একটা মেকআপ লুক করব। আমি আমার কোনো ফাংশনের চুলটাকে এভাবে বাঁধিনি, মানে কখনোই করা হয়নি। তো এটা আজকে ফার্স্ট টাইম করছি। আমার এই ব্রাইডাল যে লুকগুলা ছিল এগুলো আমি এর আগে কখনোই ক্রিয়েট করিনি। সেই জন্য হতে পারে আপনাদের কাছে অন্যরকম বা বেশি ভালো লাগছে, আমার নিজের কাছেও ভালো লাগছে। আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কখনো ব্রাইডাল শ্যুট করিনি যতক্ষণ পর্যন্ত আমি রিয়েল ব্রাইড না হচ্ছি। আমার স্টুডিওতে রিমাও শ্যুট করেছে, সুনাবি, আজিমা সবাই করেছে, কিন্তু আমি বাদে। তো আমার কাছে আমার এই যে দিনগুলো আমার কাছে খুবই স্পেশাল। একবার বউ সাজার পরে তারপর না হয় 100 বার সাজবো, কিন্তু প্রথম যেদিন সাজবো সেটা রিয়েল হতেই হবে। আমি মেকআপ করছি আর মামি বসে বসে দেখছে আমি কিভাবে মেকআপ করছি। এরপরে গিয়ে মামি আবার এটা ট্রাই করে। এগুলা নিয়ে আমরা কত হাসি ঠাট্টা করেছি, বাট মামি অনেক কিছু শিখে গিয়েছে এখানে বসে বসে দেখে। তো এখন আজিমা আমাকে চুলটা সুন্দর করে আঁচড়ে দিবে। ওর হেয়ার স্টাইলিস্ট ছিল আমার পুরো ওয়েডিং কি বলে পিরিয়ডের সময়। তো সবগুলা হেয়ার স্টাইলও আমাকে করে দিয়েছে। অবভিয়াসলি আমি তাকে ইনস্ট্রাকশন দিয়েছি। তো এই অনুযায়ী এই বাহানায় ও সুন্দর করে শিখেও নিয়েছে অনেক অনেক কিছু। আপাতত দিলে আর কি ভিডিও লাগি। ও দেখ ভালো লাগেনি না, বিশ্রী লাগে। যে বাড়ি গুণ হামনাই লাগোটা অনুমান। তো এই যে আমি এখানে ফুললি রেডি হয়ে গিয়েছি। অবশ্যই সবাই আমাকে জানাবেন কেমন লাগছে এই আউটফিট। সবকিছুই আমি অনেক চিন্তা ভাবনা করে নিয়েছি। এখন নেল পলিশ পরে নিচ্ছি। নেলস আর পরবো না, আমার অলরেডি হাতের নখ আমি সবসময় বড়ই রাখি, যেন বেশি একটা নেলস করতে আমার ভালো লাগে না। হ্যাঁ, সাদা দিলেই লাগে। আজিমা বেচারি রেডি হতে পারছে না আমার পিছনে থাকতে থাকতে। লাবু তো রেডি হওয়ার পরে ঠিক অন টাইমে আজকে আমার সব কিছু শেষ হয়েছে। একদম 8:30টার দিকে আমি বাইরে চলে এসেছি। আমার ফটোগ্রাফাররাও অন টাইমে ছিলেন। তো আসার পরে আমার সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছিল। আজকে যেহেতু একদমই সিম্পল ফাংশন, মানে আমরাই তো আজকে কোনো রাশ নেই, কিচ্ছু না, একদম ঠান্ডা মাথায় সব কিছু আস্তে ধীরে শেষ হবে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ইভেন্ট যারা করেছেন তাদের নাম্বারটা নিচে আমি অবশ্যই দিয়ে দিব। আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের স্পেশাল ডেতে কিন্তু ওনাদেরকে বুক করতে পারেন। আমার পুরো বিয়ের তারপর সব কিছুই ওনারাই কভার করেছেন। তারপর রাহাতের বিয়েটা ওনারাই কভার করেছেন। তো এখানে আমার ফটোশ্যুট এখন চলছে। তারপর আমাদের হেনা আর্টিস্টরাও চলে এসেছেন।
এখানে যারা যারা আর্টিস্টরা আছেন সবাই আমাকে চেয়েছেন যে আমার বিয়েতে আমাকে মেহেদি পরিয়ে দিবেন। তো উনাদের আবদারকে আর আমি ফেলতে পারি বলেন? তো সবাইকে আমি বললাম যে না, এসে আমাকে লাগিয়ে দিয়ে যান। তো সবাই অনেক ফটো ভিডিও সব কিছুই আস্তে আস্তে তুললেন আমার সাথে, আর সুন্দর করে মেহেদিও পরা শুরু করছেন আস্তে আস্তে সবাই। তো ওই যে আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমাদের এখানে গলির মধ্যে আর কি কিছু শুটিং হবে। বাইরে প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে, আম্মুরা মেহেদি লাগাচ্ছে, প্লাস আমাদের কালচারাল একটু ফাংশনের আয়োজন আছে। গান বাজনা না থাকলে বিয়ে বাড়িতে ভালো লাগে না। তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমাদের সব প্রোগ্রাম কভার করছি নকটিভ হাউস, মানে ত্রিনাপুর টিম খুবই সুন্দর করে সবকিছু করছেন। নিচে কন্ট্যাক্ট নাম্বার থাকবে। তো চলুন আমরা এখন শুটিং করে আসি। তো আমাদের এই গলিটার মধ্যে যে আমি কত ফটো আর ভিডিওস তুলেছি আমার প্রত্যেকটা ফাংশনে, আসলে বাসার চারিদিকটা যখন আলোয় আলোয় ভরে যায় তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর বিয়ের মেন আকর্ষণই হচ্ছে বিয়ের লাইটিং, বিয়ের সাজগুজ, বিয়ের ডেকোরেশন। বিয়ে বাড়িতে যদি লাইটিং না থাকে তাহলে সেটা যেন আর মনেই হয় না বিয়ে বাড়ি। তো পুরো সবকিছুই আমি লাইটিং করিয়েছি। তো এখন এখানে সুন্দর কিছু ফটো ভিডিওস আমি দিচ্ছিলাম আমার ফটোগ্রাফার ভাইয়াদেরকে ক্যাপচার করার জন্য। তো ওনারা কিন্তু খুবই হাম্বল ছিলেন, এত সময় নিয়ে করছিলেন, মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু ওনাদের কোনো বিরক্তি নেই। তো এখানে সবাই এদিকে মেহেদি পরা শুরু করে দিয়েছে, কারণ আমার একটু সিঙ্গেল ফটোশ্যুট নিতে লেট হবে। আর যেহেতু মেহেদি লাগাতে টাইম লাগে, আমাদের অনেক আছে মানুষ দেওয়ার জন্য, আমি বললাম যে না, আগে তোমরা তাহলে মেহেদি পরা শুরু করে দাও। তো এখানে আজকে যারা যারা মেহেদি আর্টিস্ট আছে আমি অবশ্যই তাদের নাম নিতে চাই, কারণ তারা আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে আমার বিয়েতে আমার মেহেদি পরিয়ে। তো যারা যারা ছিলেন আজকে আমাদের সাথে মেহেদি আর্টিস্টরা, তাদের নাম আমি অবশ্যই নিতে চাই। ছিলেন আমাদের সাথে হেনা আর্টস বাই হালিমা, হেনা বাই নীলম ছিলেন, হেনা আর্ট বাই বিথি জান্নাত, হেনা বাই জুমা আপুর আর্টিস্টরা। তো সবাই মিলে সুন্দর করে আমাদের সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছেন। আর এই যে আমাদের বিথি আপু আর এই যে জুমা আপুর আর্টিস্টরা চলে এসেছেন। আর এদিকে গান হচ্ছে, সোনাবি ফটো তুলছে, আর আমি একটু স্টেজের বাইরে এখন আপাতত। তুমি জানো না, তুমি কইবে না যে আতলাম আইন, আমি তো ঠিক আছে আতলাম আইতা কিতা নাই গো মোশে কিতা গালি বাপু বলানি কিতা এখন শুরু করে দিরাইনি আপনি ওখান কুলিয়া দে পিন দিস লিভার কাইয়া দিলাম দেখি একটু ঘুরো ঘুরো একটু ঘুরো ওই যে একটু ঘুরতায় তোমার চুলটা ও আবার দেখাও কেমন ফিল হচ্ছে আপু ভালো লাগে ভালো লাগে আর কিছু ফিল হচ্ছে না তোমার খুব বিরক্ত লাগে না এই গান সবসময় লাগে আসুক তারপর আমার দিন আরম্ভ হইব
জড়াইয়া মায়ার ডোরে পিড়িতে বান্ধিয়া মোরে খেলায়ও নারী রটারে পিড়িতে বান্ধাইয়া মোরে খেলায়ও নারী রটারে লইয়া ওরে হাতে ধমক মায়া লাগাইয়া জীবনে থাকায় প্রেম কলঙ্কের দাগ দাগ ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ও দামান গো দামান গো নদীর কুলে বইয়া তোর লাইগা রে ময়ূর বেশেতে সাজন রাধিকা ময়ূর বেশেতে ওরে আইলা রে নয়া তেমন সবসময় আদরের আদরের কদরের আইলা রে নয়া দামান আসমান বিছানা বিছাইয়া দাও শাল দামন দাদা দামান বউ বিস্তা কাউরে বাটার পান আরে বউ দামান বউরে কথা কাউরে বাটার পান পুরা ওরে আইলা রে দামান তোর ভাই গিজল তুমি দিলে মাটির পরে 60 এর পুরা দামান বউ দামানের ওতেরা বিছানা বিছাইয়া দাও শাল দামন বউ দামান বউ দামান বউ তুমি কইছে দামান তোমার কথা আমি কলঙ্ক সাজাইলাম কিন্তু মোদা লুটেলো ওগুলো ফুল সাজিয়া হাত আরে সে মুড়াই ভ্রমণাই ঘুইরা ঘুইরা উত্তরা বলের ঘাটে আজকাল বাঁচে আপন দিলি না তোমার সাথে রহিয়া কারি বসরঙ্গ জাতি জলে রইয়া রইয়া ও লাল মেরি চারে চেরাগ মেরি আমরা গান গাইয়া এখানে মহল আছে আর সেই মনের কথা বলে আমায় খুলে আমারে পাগল বানাইয়া কাছে রাখে তুলে বিছানায় চালালে গো মোরার কুটিলে আরে কত কিছু করে কবির বিছানায় চালালে আমি না গেল গো মোরার কুটিলে আমারে পাগল বানাইল গো মোরার কুটিলে হায় না বানাইল কুটিলে ছাড়িলা আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপুকে, এত সুন্দর করে দিয়েছে আমাদের অনুষ্ঠানকে। আর অরবিন্দ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই আমাদের এই দুজনের জন্য একটা তালি দিয়ে দিই। সাথে বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য আমাকে ধন্যবাদ দিলেন। আপনাকে স্পেশালি ধন্যবাদ। দেখি তুই না আপু এটা দিলাইন না না আন্টি বক্তা আমারে তো ইয়াদু মাইয়া পেছনে লাগছে আমারও শেষ হয়ে গেল। মেহেদি লাগানো হচ্ছে, আমাদের কালচারাল ফাংশন শেষ, এখন স্পিকারে গান বাজছে, শেষ পায়ে চলছে আর এই হাতে অলমোস্ট কমপ্লিটের দিকে। तुम चाहे बचो जितना
खुशी का छू रहा है मुझे রেডি হ্যাঁ দেখি জানতে পারো আয়াজ আসো তো এদিকে তো আমার মেহেদি লাগানো হচ্ছে, এখানে রিমা আর আজিমা মাহফুজকে এখন মেহেদি লাগিয়ে দিচ্ছে। চেয়েছিলাম যে একটু সুন্দর কিছু যাতে করে দিত, ওরা এত বাজে করে মেহেদি লাগিয়ে দিয়েছে, পুরো আমাদের 14 গোষ্ঠীর নাম হাতে লিখে দিয়েছে আর এত বাজে হয়েছে। বাট ব্যাপার না, এটা ভিডিওতে একটা সুন্দর একটা মোমেন্ট, এটাই হলো গিয়ে ক্যাপচার করার মেইন মোটিভ। তো এখানে আজিমা রিমা সুন্দর করে মাহফুজকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো এই মেহেদির ফাংশনটা আমারই, কিন্তু মাহফুজ চাইছিল যে একবার এসে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে। তো কেউ আবার বলবেন না যে ছেলের মেহেদি কেন মেয়ের বাড়িতে হচ্ছে, ওর আসলে কোনো মেহেদি ফাংশন ছেলেদের তো হয় না, তাই না, আমাদের মেয়েদেরই হয়। আর সে এসে একটু জাস্ট পার্টিসিপেট করেছে, দ্যাটস ইট। তো ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমরা এত এনজয় করেছি, আজকের প্রোগ্রামটা শুধু আমরা আমাদের মধ্যেই রেখে দিয়েছি। আজকে যে খুকে দুলহানি হো আনা প্রতিবেশী ঘরে আতারা গোলা গোলা গাইয়া তোমারে সাথে সাউ সাইনো বাই তো এই যে আমার এই হাতের এই পোর্শনটা শেষ। আমাদের মেহেদিতে এই দুজনের পেজের নাম বলি, কই নাম গো? হেনাবাই নীলম আপু, ওনারা দুজন আর ওই পেজের দুজন আপু দিচ্ছেন, এত সুন্দর হচ্ছে। আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট হবে, মানে রেগুলার প্যাটার্ন না, একটু অন্যরকম। তো ওনারা অ্যাজ ইট ইজ পিকচারের মতো করেই আমাকে দিচ্ছেন, সময় নিয়ে একদম আস্তে ধীরে। তো নিচে পেজ থাকবে ওনাদের নাম, হেনাবাই নীলম, সবাই কিন্তু কন্ট্যাক্ট করবে। আর পেছনে দিচ্ছেন আমাদের হালিমা আপু আর বিথি আপু, সবাই মিলে কেউ ব্রাইডস দিচ্ছেন, আবার কেউ ব্রাইডস মেডদের দিচ্ছেন, মানে সবাই একসাথেই কাজ করছেন, কারণ মানুষ অনেক বেশি। রেডি হবো তোমার আওয়াজ দাও। রেখাতে দিচ্ছি। তো আমাদের মেহেদির অনুষ্ঠান শুরু হয়েছিল ঠিক 8:30 থেকে, আর শেষ হতে হতে প্রায় ভোর 5টা বেজে গিয়েছিল। মানে এত সময় লেগেছে, বাট আমরা খুব বেশি এনজয় করেছিলাম, কারণ একটু কাওয়ালি নাইটের মতো করেও আমরা করেছিলাম, ভালোই লেগেছে। আর শীতের বেলা যেহেতু অনেকটা সময় বাইরে থাকলেও মনে হয় যে না, খুব শান্তির একটা মানে এম্বিয়েন্স থাকে আর কি। তো এখন আমরা শেষ মুহূর্তের কিছু গ্রুপ পিকচার তুলে নিচ্ছি, আমরা যারা যারা এখানে আছি সবাই একত্র হয়ে ছবি তুলে নিচ্ছি। মেহেদি লাগানো চলছে, ত্রিনাপুই দিকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, দেখা হচ্ছেন ত্রিনাপু গাড়ি ফুচকা নিয়ে, আবার 24 তারিখ দেখা হবে। তো এখানে মেহেদির লাস্ট ফিনিশিং চলছে, এই উপরের হাত বিথি আপুর দায়িত্বে আছে, আর এই হাত লিলি আপুর দায়িত্বে, আর পায়ের এক দায়িত্ব হলো গিয়ে নাইমা আপুর দায়িত্বে। বিথি আপুর পেজে নাম আবার কইলাই এই দুইজন হচ্ছে গিয়ে হেনাবাই নীলম থেকে, আর আপু হচ্ছে গিয়ে বিথি জান্নাত, সবাই চিনার। হালিমা আপু তো ভাইরাল আমাদের সব ফাংশন করতে করতে, উনি ব্রাইডসমেডদেরকে হ্যান্ডেল করছে আর উনারা আমাকে হ্যান্ডেল করছে। সবাই সবার সাথে কোঅপারেট করে সুন্দর করে যাতে একটা আউটিং আসে, আউটিং কইরাম আউটকাম আসে। এখানে লালা মেহেদি পরে দিচ্ছে, বহুত কষ্টের পর তাকে বসানো দিচ্ছে। আর এটার ভিডিও বাড়াত।
তো এই রাত 4টা বাজছে, এখন আমার মেহেদি লাগানো শেষ হলো। সেই কবে বসেছিলাম, কটার সময়? 12টায়, মানে 4 ঘন্টারও বেশি সময় লাগলো ব্রাইডাল হেনা শেষ করতে। শুধু দেখি, হাত হাতে দেখি। না, একদম পা পর্যন্ত আমি লাগিয়েছি, যে পুরো ব্রাইডাল মেহেদি। আমার জীবনের প্রথমবার এই ব্রাইডাল পুরো মেহেদি লাগানো হলো, পায়েও দেয়া হলো। খুবই ভালো লাগছে, বাট শীতের দিন আর কি, একটু ঠান্ডা হাতে লাগছে, দেখছি আর কিছু না। অনেক সময় বসতে হলো সাদা ড্রেস নিয়ে, এটা হলো সব থেকে বড় একটা স্ট্রাগল। এই যে লাইটে কে আছে একটু দেখাও, লাইটে আছে পিকাচু পারিয়া, আর আর্টিস্টরা এখনো আছে। তো কেমন হয়েছে আমার মেহেদি অবশ্যই বলবেন, আর আজকের লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আমাদের ফটোগ্রাফাররাও চলে গিয়েছে প্রোগ্রামের একদম শেষের দিকে। আমরা জাস্ট এটা একটু ড্রাই হলে আমি বাসায় যাবো, দেন গিয়ে চেঞ্জ করবো। সোনাবি আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে, রুহিও ছিল সাথে। তো সবার কোপারেশনে গিয়ে ব্যাপারটা আর কি হলো আর কি, জানি। তো আমার মেহেদি অনুষ্ঠানে আমাদের বাসার সবাই মেহেদি লাগিয়েছেন। আমার ইচ্ছে ছিল যে সবাই হাত ভরে মেহেদি দিবে, বাট সময় স্বল্পতার কারণে অনেকেই একটু সিম্পল ডিজাইন দিয়েছে। আমি জানি সিম্পল ডিজাইনও কিন্তু আরো সুন্দর লাগে। তো বাসায় এসে কে জানি একটা ভিডিও ক্লিপ নিয়েছে, এখানে দেখুন আয়াস কি সুন্দর করে তার ছোট ছোট হাত দিয়ে দুলা ভাইয়ের একটু সেবা করে দিচ্ছে। আমাদের প্রোগ্রাম শেষ, এখন বাজছে ভোর 5টা। আমি মেহেদিটা ড্রাই করার জন্য এখনো বসে আছি। বাইরে বেশ কোন একটা ঠান্ডা, ভালোই লাগছে। আর ফারিয়া আর রুহি মিলে আমার চুলের এগুলা মানে পুরো একদম বাগান আমার মাথার পেছনে। আমার বাসা বাড়ি নাই। বিয়ের দিনও অনেক এরকম হেভি হেয়ার সেটিং হবে, হলুদের দিনও হবে। আমার আবার মাইগ্রেন, তো ওষুধ খেয়ে খেয়ে আর কি থাকতে হয়। আমার ওষুধটা আনো না দিবাইনি প্লিজ। ওর আমার